হ্যালো বাডিস, আমি স্নেহা। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আমার দাদার আশীর্বাদ আর রেজিস্ট্রির ব্লগ। তো এই ব্লগটা শ্যুট করা প্রায় 1 মাস আগে। দাদার আশীর্বাদের অনুষ্ঠানের 10 থেকে 15 দিনের মাথায় যেহেতু আমার এক্সাম ছিল, তাই আমি তখন কোনো রকম এডিটিংয়ের কাজ করিনি। তো ফাইনালি আজ সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এই ভিডিওটার মাধ্যমে আজ তোমাদের সাথে অনেক অনেক কথা শেয়ার করব। তো ভিডিওটা পুরোটা দেখো স্কিপ না করে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা আমাকে ফলো করে দিও। তো এটা ছিল 21 জুন, আর আগের দিন রাতে এক্সাইটমেন্টের চোটে আমরা ভালো করে ঘুমোতেও পারিনি। আমরা রাত 3টের সময় ঘুমিয়ে ভোর 5টার মধ্যে উঠেও গেছিলাম। তো ঘুম থেকে উঠে স্নান করে আগে গোপলু আর রাধাকৃষ্ণকে সুন্দর করে সাজিয়ে তারপর এক এক করে সবাই রেডি হলাম। মাকে সেদিনকে আমিই সাজিয়েছিলাম একটু, আর মা যেহেতু মাথায় ফুল দিয়েছিল তাই মাকে আরো বেশি মিষ্টি লাগছিল। তাই বাবা মায়ের ছবি তুলছিল আর আমি সেই মোমেন্টটাকে ক্যাপচার করছি দেখে দুজনে আবার লজ্জা পাচ্ছিল। দেখি দেখি মিষ্টি লাগছে, হেসে দা। আর সেই দিন আশীর্বাদের টাইমটাও ছিল সকাল 10:30 পর্যন্ত, তাই অনেক তাড়াতাড়ি আশীর্বাদের অনুষ্ঠান শুরু করতে হয়েছিল। এবার তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। গত বছর নভেম্বর মাসে প্রথম ওদের বিয়ের কথা উঠেছিল, আর সে কি আলোচনা! তখনও বিয়ের ডেট ঠিক হয়নি, কিছুই হয়নি, তাও সবার মধ্যে একটা আলাদাই খুশি দেখেছিলাম। সেই দিন অলমোস্ট 2 ঘন্টা ধরে আমি আর বৃষ্টি বিয়ে নিয়ে আলোচনা করেছিলাম। কি হবে, কি পরবো, কি গিফট দেবো, কেমন থিম হবে, কি গানে নাচবো, আরো কত কি। সেই দিন থেকে প্রথম শুরু হয়েছিল দাদার বিয়ের আনন্দ। এর আগে যে কোনো দাদার বিয়ে দেখিনি তা না, বাট তখন আমরা বোনেরা অনেক ছোট ছিলাম আর নয়তো সেভাবে ইনভলভ থাকিনি। বাট এবারের আনন্দটা সত্যিই আলাদা, কারণ নিজের দাদার বিয়ে বলে কথা। সেই নভেম্বর মাস থেকে ওয়েট করে করে তারপর এলো ফেব্রুয়ারি মাসের 21 তারিখ। আমরা সবাই মিলে গেলাম দিদিভাইয়ের বাড়িতে বিয়ের ডেট ফাইনাল করতে। ঠিক হলো ঠিক 1 বছর পর বিয়ে হবে। বাট আমার দিদিভাইয়ের ইচ্ছে ছিল যে বিয়ের আগে ও রেজিস্ট্রিটা করে নেবে। আগে আগে রেজিস্ট্রি করার পেছনের কারণ হলো, রেজিস্ট্রি করে ও ড্যাং ড্যাং করে ঘুরতে ঘুরতে রাস্তা দিয়ে যাবে, বাট কেউ ওকে দেখে বুঝতে পারবে না যে ওর বিয়ে হয়ে গেছে। তো তাই জন্য ঠিক হলো জুনে ওদের আশীর্বাদ আর রেজিস্ট্রিটা হবে। এখানে একে একে দুজনের মা বাবা মনি সবাই আশীর্বাদ করে নেওয়ার পর আমিও গেছিলাম আশীর্বাদ করার নামে গিফট নিতে। তো দাদাকে মিষ্টি খাইয়ে হাত পাতার পর ও যখন পকেটে হাত দিল, আমি তো ভাবলাম কি না কি দেবে হয়তো। বাট আমার দাদা এতটাই পাজি যে আমাকে 5 টাকার একটা কয়েন বের করে দিয়েছিল। তাই আমি আমার পছন্দ মতো একটা গিফট প্যাকেট ওখান থেকে তুলে নিয়েছিলাম। বাট পরে সেটা খুলে দেখেছিলাম যে ওটার মধ্যে ছিল একটা ছেলেদের ওয়ালেট, যেটা আমার কোনো কাজেই লাগবে না। তারপর আমি চলে গেলাম দিদিভাইকে আশীর্বাদ করতে, আর ও বেচারা মিষ্টি খেতে খেতে সেদিনকে জাস্ট টায়ার্ড হয়ে গেছিল। তাও আমি জোর করে একটা মিষ্টি ওকে খাইয়েছিলাম বলে ওর মুখখানা দেখো জাস্ট। তারপর ওর থেকেও একটা গিফট নিয়ে আগে দেখে নিলাম ভেতরে কিছু আছে কিনা, তারপর ওখান থেকে সরে পড়লাম। আর তারপর ছিল আমার জন্য ওই দিনের সব থেকে খতরনাক মোমেন্ট, মানে আমাদের ড্যান্স পারফরমেন্স। আমি নাচের নও পারি না, নাচ শিখিও নি কোনোদিনও, কিন্তু মেঘা আমাকে ধৈর্য নিয়ে নাচ তুলিয়েছিল। আর খুব অল্প সময়ের মধ্যে আমরা রিহার্সাল দিয়ে একটা খুব ছোট্ট প্রোগ্রামের আয়োজন করেছিলাম ওদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো সবার সামনে পারফর্ম করার আগে আমরা ঘরে লাস্ট মিনিট রিহার্সাল করে দেখে নিলাম যে সমস্ত কিছু স্টেপ আমাদের মাথায় আছে কিনা। রিহার্সাল নিতে পারিনি, তো ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। ভুল ত্রুটি হবে প্লিজ হেসে উড়িয়ে দেবে। আর মৌনতা অবলম্বন করার কোনো প্রয়োজন নেই, কারণ এটা আপনাদের স্কুলের কোনো ক্লাসরুম নয়। তাই যদি আপনারা গান শুনে নাচতে চান তাহলে যে যার সিট থেকে নাচতে পারেন বা আমাদের সাথে স্টেজে এসে জয়েন করতে পারেন। নমস্কার, থ্যাংক ইউ। ডিজে বাবু গানা চালা দে। নাচ করতে গিয়ে একটু একটু ছোটখাটো ভুল করেছিলাম, বাট তাও সবার এত প্রশংসা পেয়ে মন পুরো খুশি হয়ে গেছিল। আর নাচের ভিডিওটা সেপারেটলি আমি আপলোড করে দিয়েছি, ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা একবার গিয়ে দেখে এসো। সবাই ভালো নাচে, মানে বোঝা গেছে আমাদের সেখানে ভুল ভুল সেরকম বোঝা যায় না। আমি
না না অত বোঝা যায়নি তারপর আমার দাদু দিদা এসেছিল। ওনারা যেহেতু অনেক দূরে থাকেন তাই ওনাদের আসতে একটু লেট হয়েছিল। লেট ফাইন হিসেবে আমি ওনাদের শাস্তি দিয়েছিলাম যে দুজন দুজনকে ফুল দিয়ে প্রপোজ করতে হবে। দিয়ে বলো যে আই লাভ ইউ। বলো এবার তুমি বলো লাভ ইউ টু। কারোর কথা ভুলে নিতে। ঠিক আছে ঠিক আছে। A few minutes later. অনেক লোকজন হয়ে গেছে বলে বিধ্বস্ত হয়ে নিচে নেমে বসে পড়েছে। চল না কিছুটা খেলি। মাছলি 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 চল। আমি শুরু করি। তুই যা আমি খেলবো না। দো মাছলি পানি দেবে। আচ্ছা গাইস দেখতে পাচ্ছেন আমার ইঁদুর পিপি পুরো হেডে ভূত হয়ে গেছে। একটা চড় মারবো। কি বললো? একটা চড় মারবো। ভয় পাই না। একটা চড় মারবো। চল লড়াই হাড্ডা হাড্ডি লড়াই। এবার এসে গেছে 6 ভার্সেস 8। 3 hours later. আউট ফাইনালি গেছে। সবার হয়ে গেছে। ক্রাউন ইজ গোস টু মিস বাদরিশা। নিচ থেকে ওপরে গিয়ে দেখলাম ওরা রেজিস্ট্রি করতে বসে গেছে। দিদি ভাইয়ের কাছে শোনা 2018 থেকে ওদের প্রথম কথা শুরু হয়েছিল। তারপর আস্তে আস্তে প্রেম থেকে আজ ফাইনালি অফিসিয়ালি ওদের বিয়ে হয়ে গেল। বাট অ্যাজ আ ননদ আমাকে তো একটু জ্বালাতেই হবে। এ দিদি ভাই শিওর তো? শিওর তো? করবি? এখনো সময় আছে। চলে যাচ্ছি। ভাই যা সিমরান যা। তো সব কাজ মিটে যাওয়ার পর আমরা চলে গেছিলাম খেতে। আর সেদিন সকাল থেকে আমি শুধু 2 গ্লাস লস্যি খেয়েছিলাম। আর অত নেচে কুদে আমার আর খেতেও ইচ্ছে করছিল না। তাও অ্যাজ আ মেছো বাঙালি শুধু চিংড়ি মাছের লোভে আমি খেতে গেছিলাম। খেয়ে দিয়ে নিচে নেমে আমি আর অভি ওদের জন্য যে গিফটটা এনেছিলাম ওটা দুজনকে দিয়ে দিলাম। খেলা হয় না ডাল ছড়ানো এইসব ওইটা দুজন মিলে একসাথে করতে হবে। ধৈর্যের পরীক্ষা। এর জন্য তো বসে বললি আছে আদের মধ্যে। ই বাবা ই বাবা ওই জন্য বললাম বসে খোল বসে খোল। ভালো জিনিস দিয়েছে। এদিকে একটু দেখা। ওটা খোল ওটা খোল। বাড়িতে প্রচন্ড বোর হচ্ছিলাম তো আমরা এখন বেরিয়েছি হচ্ছে আম চুরি করতে। আম চুরি করে নিয়ে গিয়ে তারপর আমরা আম মাখা খাবো। এই দেখ ওই যে ফুলের মধু খেতে গেছে। আমার গাছ খুব ফুল ভালো লাগে। কি করছিস ফুল এটা? দিয়ে অনেক কিছু করা যায় কিন্তু বস থাকে ওগুলো খাস একটা না। জিনিস করা যায় ওটা সিক্রেট। ওটা সিক্রেট। ওটা আপনাকে আমি পরে বলবো। ওরা কোথায় পাঁচিল টপকাচ্ছে কেন? ওই তো আরে এদিকেও যাওয়া যায় বেশি পাকা। তুই মারলি সেরা টিপ তো পুরো পাই লেগেছে না? আমি ওকে মারলাম একটা। এ কি রে? ওর টিপটা এখান থেকে মিস করে গেছে। কোথায় যাচ্ছিস তোরা এদিক দিয়ে? জঙ্গল ফঙ্গল দিয়ে আমরা মরুভূমি জঙ্গল পাহাড় পর্বত সমুদ্র 13 নদী পার করে যাচ্ছি। যাবো আঙ্কেলের বাড়ি। দেখ কি সুন্দর লাগছে দেখ। এ ওইটা না আরে ওইটা না নি কি করবি এটা? মাখা হবে খাবো।
আর ছিড়িস না। জেঠু জানে না যে আমরা আম মাখা করবে, পাকা আম দিয়ে। আরে ঠিক আছে, এগুলো খুব একটা পাকাও না, কিন্তু হেভি খেতে। দেখিস কষগুলো যেন গায়ে না লাগে। এগুলোর টেস্টই আলাদা, একটা আলাদা টেস্ট। বাজারের আমি এই টেস্টটা পাই না। ভাই মিঠি কি ভাবছিস? তার কেটে গেছে একটা লেবুর জন্য। ভাই পারবি নিতে ওকে একটা লেবু পাড়ার জন্য? বাড়ির লোক যদি দেখতো না স্যালুট করতো, বুঝেছিস তো? ভাই লেবুটা ইসকা নামই ফ্রিকা খানা। তো এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো করে দিও। আর বিয়ের জন্য কিন্তু একটা ভালো প্রোগ্রামের প্ল্যানিং চলছে, এবার সেটা কতটা ফুলফিল হবে সেটা জানি না, বাট কিছু একটা তো করবই। আফটার অল আমার দাদার বিয়ে হবে, লোকে পাত পেরে খাবে, সেগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করতে হবে। তো সাবস্ক্রাইবটা করে দিও, আর থ্যাঙ্কস ফর ওয়াচিং। কি রে, প্রথম দিন বিয়ে করে কেমন লাগছে? কোথা থেকে বলবি? প্রচন্ড ভালো লাগছে। সেই প্রচন্ড ভালোটা কোথা থেকে? পেট থেকে না, হাত থেকে না, মুখ থেকে না, মুখ থেকে। শ্বশুর, হ্যাঁ শ্বশুর বাড়ির লোকজনের সাথে ঘর করতে পারবি? ননদের সাথে পারবো না শুধু মনে হচ্ছে। সুন্দর চৌকা কে? মুটুন্দা সালাম মারবে হলে লাশ পড়বে শ্মশানে। মিঠুন চক্রবর্তী আমার দাদু। পিসে বজাইকে মিঠুন চক্রবর্তী বানিয়ে বলি।